কি অ্যাক্সিডেন্ট হয়েছে? শেট 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 আমরা প্রত্যেকে নিজেরা যদি সলভ না করি, গভর্নমেন্ট, দেশ, জাতি, পুলিশ, সিটি কর্পোরেশন কেউ সলভ করতে পারবে না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া রাখেন। আল্লাহ হাফেজ। ওকে, হ্যাভ ফান। তো আপনার আপুরে নামাই দিলাম। আজকে একটা ফিচার দেখতেছিলাম, ওয়ার্ল্ডের সবচেয়ে স্লো শহর হচ্ছে ঢাকা। তো এখন দেখেন ব্যাপারটা, আপনারা ভাববেন এটা তো ভালো, কিন্তু এটা ভালো না ভাই। ওয়ার্ল্ডের সবচেয়ে স্লো শহর বলতে বোঝানো হয়েছে যে সবাই স্লো মুভ করে, কিন্তু চিন্তা করে দেখেন আমাদের মানুষজন কি আসলেই স্লো মুভ করে, বা আমাদের শহরের মানুষজন কি আসলেই কম কাজ করে? কাজ কিন্তু কম করতেছে না সবাই, কিন্তু কাজ করার পরও এটার আউটপুট আসতেছে না, আমরা স্লো হয়ে যাচ্ছি। একটা বড় রিজন হইতেছে ঢাকা শহরের জ্যাম। একটা জায়গা থেকে আরেকটা জায়গা, এক এরিয়া থেকে আরেক এরিয়া 7-8 কিলো মুভ করতে আপনার হাতে 1 ঘন্টা সময় রাখতে হয়। আর যদি একটু বেশি হয় তাহলে কথা নেই। আর সেই জোন যদি মিরপুর যাত্রাবাড়ি খিলগাঁওয়ের মতো হয় তাহলে তো হয়েছে ভাই, 1 ঘন্টা কিছু হইব না, আপনার যাওয়ার জন্যই 1 ঘন্টা লাগবে, আর যাওয়া আসার জন্য তো হয়েছেই। আর যদি আপনার অফিস নারায়ণগঞ্জ বা সাভার বা টঙ্গী গাজীপুরের দিকে হয় এবং শহর থেকে আপনি এখানে মুভ করেন, তাহলে মামা আপনি সারাদিনের অর্ধেক সময়টা, মানে ঘুমানোর সময়টা আপনার গাড়িতে ঘুমাইতে হবে। এবং তাই হয়। আমার একটা ফ্রেন্ড আছে, ওর অফিস সাভারে, ও লিটারালি গাড়িতে ঘুমায়। সকাল 6টা 6:30টার দিকে গাড়িতে উঠে ঘুম দেয়, দেন অফিসে যায়, আর অফিস থেকে বের হয়ে আবার ঘুম দেয়, দেন বাসায় আসে। এবং গাড়িতে তাদের নাকি বালিশ টালিশ রাখা আছে, চাদর টাদর রাখা আছে, যারটা তারা গাড়িতে উঠে লিটারালি ঘুমায়। এই যে ঘুমানোর ব্যাপারটা, এই দোষটা কি শুধুমাত্র গভর্নমেন্টের, শুধুমাত্র দেশের? আমাদের নিজেদেরও দোষ আছে। আমরা আসলে প্রয়োজনের চাইতে অনেক বেশি মানুষ এই শহরে থাকি, কয়েক গুণ বেশি মানুষ থাকি। কারণ আপনারা সবাই বলবেন ও তাহলে কি আমরা শহর থেকে পালাই যাবো, বেড়ে যাবো? না, আমি শহর থেকে বেড়ে যেতে বলতেছি না, কিন্তু আমরা যদি অন্তত সবাই ট্রাফিক রুল গুলো মেনে চলি, তাহলে কিন্তু জ্যাম অনেকাংশে কমানো সম্ভব। আমরা শুধু ট্রাফিক পুলিশে গালি দিয়ে বসি বা ট্রাফিক পুলিশে খারাপ বলে বসি, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন যে পরিমাণ ভেহিকেল ঢাকা শহরে আছে প্রয়োজনীয় চাইতে অনেক কি বেশি না। যে পরিমাণ মানুষ আছে তার জন্য সে পরিমাণ ভেহিকেল দরকার। সেখানে পাবলিক ট্রান্সপোর্ট তো নাই, যাদের নিজেদের ট্রান্সপোর্ট তো সবার নাই, তারপরেও এই জ্যাম। আর যদি সবার থাকতো ভেহিকেল, তাহলে কি অবস্থা চিন্তা করে দেখেন। এই রাস্তায় কিন্তু রিক্সা ওঠা নিষেধ। এই যে প্রধান সড়কে রিক্সা ওঠা নিষেধ। ও আচ্ছা, এটা মানে প্রধানটা মানে ওইটা, এটা মানে সাবওয়ে, এটা হইতে পারে। তাই এই শহরে থাকা আস্তে আস্তে ব্রিটিশ টাউন হয়ে যেতেছে, কিন্তু তারপরও কিছু করার নাই। এই আমাদের প্রাণের শহর, এই আমাদের ভালোবাসার শহর, এই আমাদের ঢাকার শহর। জন্ম যেহেতু এই শহরে হয়েছে, বড় যেহেতু এই শহরে হয়েছি, শেষ পর্যন্ত হয়তো বা আল্লাহ যদি রিজিকে রাখে এই শহরেই জানাজা হইব। এছাড়া এই শহর থেকে আসলে বেরোয়া হইব না, অন্তত আমার হইব না। যত ভালো অপরচুনিটি আসুক না কেন, আমি মনে হয় পারবো না এই শহর ছেড়ে চলে যেতে। এর আগে অবশ্য অনেক অপরচুনিটি আসছে, বাট এই শহরের মায়ায়, এই জ্যামের মায়ায়, আপনাদের মায়ায়, এই মহব্বতের মায়ায়, এই ঢাকা শহরের ধুলাবালি, এই ঢাকা শহরের আকাশের মায়ায়, ঢাকা শহরের কাউয়ার মায়ায় আমি আসলে ঢাকা শহর ছাড়তে পারি নাই। I love Dhaka. এই শহর নিয়ে এত মহাব্বত করি, কিন্তু আহা, পুরা রানিং রোডে ফেস্টুনটা ভাঙা পড়ে রয়েছে, কেমন একটা অবস্থা না? আচ্ছা, এই জিনিসটা এখানে লাগানো ছিল, এটা খুলে পড়ছে মোস্টলি বাতাস টাতাস কিছুতে। কিন্তু আমার কথা হইতেছে কিন্তু বাইকটা রাখাও রিস্কি। হ্যাঁ, ধরুন আগে বাইকটা বামে নেই, পুরা রানিং রোড। এই জায়গায় ভুলে কেউ যদি, কোনো মোটরসাইকেল হোক বা কোনো 4 চাক্কাও হোক, কেউ যদি আসলে পাস করতে যায় এবং এটা যদি চোখের সামনে না পড়ে, কারণ এটা তো একদম ডান পাশে স্পিড সবচাইতে বেশি থাকে, বাম পাশে স্পিড সবচাইতে লো থাকে। তো ডান পাশে যে কেউ পাস করে, এই যে গাড়িটার সাথে এখনই লাগতে ছিল, আর একটা মোটরসাইকেলের চাকার উপরে যদি পড়ে, তাহলে তো কনফার্ম গেছে। ইস্যুসটা হইতেছে, আমি জানি আপনারা অনেকে বলবেন যে হ্যাঁ আমি এর বিরোধিতা করতেছি বা এটা করতেছি, কিন্তু ব্যাপারটা তা না। এই ব্যানার ফেস্টুন গুলা লাগানো হয় কোনো ইভেন্ট প্রমোশনের জন্য, কিন্তু ইস্যুসটা হইতেছে এইগুলো আসলে কিন্তু যারা লাগায় তারা নিজেরাও কিন্তু গভর্নমেন্টের কোনো হায়ার কর্মকর্তা এগুলো লাগায় না। কেউ কন্ট্যাক্ট নিতেছে, সেই কন্ট্যাক্টের ব্যানারে এগুলো হয়তো অন্য কেউ লাগাইতেছে। আমি অনুরোধ করবো, তো এই জিনিসগুলো যারা লাগাইতেছে তারা অন্তত সচেতন ভাবে লাগান, কারণ এটা কিন্তু কেউ খুইলা এখানে রাখে নাই, এটা খুইলা পড়ে গেছে। যদি কোনো বাইক বা ভেহিকেল উল্টে পড়তো, ওটা দেখা কাটছিল। তোমরা কি স্কুল পালাইছো? তাহলে স্কুলের ড্রেস পরা? ও আচ্ছা, ঠিক আছে, জায়গা
আমার চ্যানেলের নাম বাংলাদেশ, ঠিক আছে, বড় এগিয়ে দেবো বাংলাদেশ। তো যেটা বলছিলাম আপনাদেরকে যে আসলে এই ব্যানার ফেস্টুনগুলো কিন্তু গভর্নমেন্টের বা কোনো দলীয় উচ্চ পর্যায়ে মানুষজন লাগায় না, এগুলো কাউকে ভেন্ডর দিয়ে দেওয়া হয়, তারা লাগায়। কিন্তু আমার কথা হইতেছে যেই ভেন্ডরগুলো লাগায় এবং লাগানোর পরে দলীয় উচ্চপদস্থ কেউ কি এই জিনিসগুলো ফোকাস করতেছে যে ভালো কোয়ালিটি লাগাইছে কি লাগায় নাই। এটা একটা প্রাইম একটা রোড ঢাকা শহরের, কারণ এই রোডের ডান দিক দিয়ে অবশ্যই ভেহিকেলগুলো স্পিডে থাকবে। কারণ একটা মোটরসাইকেলের সামনে যদি আচমকা এরকম একটা ব্যানার পড়ে আর সে যদি দুর্ঘটনা কবলে পড়ে তাহলে দোষটা কার হবে ভাই? তো আমি অনুরোধ করবো যদি কারোর কাছে কানেকশন থাকে যে এগুলা যারা লাগায় তাদেরকে ট্যাগ করার জন্য বা তাদেরকে কানেক্ট করার জন্য অবশ্যই তাদেরকে এই জিনিসগুলো বলে সচেতনতা বাড়াবেন, এবং যেন তারা আরো স্ট্রং এবং ভালো কোয়ালিটির এগুলো লাগায়। কারণ এগুলো যদি ভালো কোয়ালিটির না লাগায় তাহলে কিন্তু ঝুঁকিটা আমাদেরই বাড়তেছে, আমরা যারা রাস্তায় চলাচল করতেছি তাদের বাড়তেছে। রাস্তায় এরকম আরো অনেক ব্যানার ফেস্টুন আসলে দেখা যায়। আমার কথা হচ্ছে বাবা, এগুলা টেম্পোরারিলি প্রমোশনের জন্য কোনো ইভেন্ট বা কোনো স্পেসিফিক ডেট বা কোনো স্পেসিফিক সম্মেলন প্রমোট করার জন্য এগুলো করা হয়। আমি এগ্রি, এইগুলো প্রমোশনের জন্য করা হয়, অন্তত পার্মানেন্ট পোস্টারের যেতে ভালো। হ্যাঁ, কিন্তু এগুলো যে কোয়ালিটি লাগানো হচ্ছে এই কোয়ালিটিগুলো ভালো লাগানো হচ্ছে কিনা এই জিনিসগুলো একটু চেক করেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে। হ্যাঁ, এটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে? শেট 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 ভাই ভাই, আগে উঠান ভাই। কি হাতে ব্যথা হয়েছেন? এই বালুতে ঘুরের দিকে পড়ে গেছে, রাখতে পারেন। তারপরে মুরব্বী একটু সাবধানে চালান ভাই। কি ব্যথা পাইছেন না ঠিক আছেন? আহা, আপনি প্যাসেঞ্জার? আমিও কিন্তু খুব ধীরে আছি, হ্যাঁ আমি করছি তা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিএনজিও আছে ওইদিকে, আমি ওর সাইড দিয়ে আসছি। হ্যাঁ, বাস এইখানে, বাস তো সিএনজি মোচর মারছে। সিএনজি মোচর মারার সাথে আমি বুঝছি ভাই, সিএনজি ওভার চালায়, এক্সট্রিম চালায়, আর মুরব্বী মানুষ দেখা। নাইমে আইছে, হ্যাঁ, এই দিক দিয়ে আমি আসলাম, এই দিক থেকে এইদিকে আসলাম। আর এখানে এমনিতে বালু রাখা। আমি যখন করছি আমি তখন থামার চেষ্টা করিনি, তাহলে আমার এইগুলো না না না, বালু আবার রানিং গাড়ি তো। আমি আমার মতো গড়গড়াইয়া চলে গেছি। যাক ভাই, এমনি কি ছিলে গেছে? বাইরে লাগছে যাক, আল্লাহ ভরসা ভাই। যাক ভাই, ফিয়ামানিল্লাহ। পানি টানি খায় এক জায়গায়। এমনি গাড়ি তোমার ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে ভাই, একটু সামনে চায়ের দোকান আছে, চায়ের দোকানে লাগলে যে হাত মুখ দিয়ে নেন। আঙ্কেল, এই বালুগুলো সরানোর ব্যবস্থা করেন। কনস্ট্রাকশনের কাজ চলতেছে কিন্তু এরকম মোড়ের মধ্যে বালু রাখা। যাক, একটা জিনিস খেয়াল রাখা উচিত যেন অন্যের কোনো ক্ষতি না হয়। এই যে দুইটা মানুষ ব্যথা পাইছে, হ্যাঁ সিএনজিটা মোচর দিছে ঠিক আছে, কিন্তু এই দুইটা মানুষ যে ব্যথা পাইছে তাদের লায়াবিলিটি কার? ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল রাখলে কিন্তু আমরা আসলে সেফ থাকতে পারবো এই ঢাকা শহরে। তো কোনো গভর্নমেন্টের স্পেসিফিক্যালি আমি দোষ দিচ্ছি না, আমাদের যারা কন্ট্রাক্টর আছে, এই যে মনে করেন যারা এই ব্যানারের কন্ট্রাক্ট নিচ্ছে তার সচেতন হওয়া উচিত ছিল। যে মনে করেন এই কনস্ট্রাকশনের কন্ট্রাক্টর আর নিছে, যে দায়িত্বপ্রাপ্ত ছিল, তো তার দায়িত্বপ্রাপ্ত যে ব্যাপারটা সেটা যদি সে ঠিক না করে, যেমন এই যে বালুগুলো উপরে, মাটিগুলো উপরে, রাস্তার মধ্যে কিন্তু না। আর যদি রাস্তার মধ্যে রাখতে হয় এরকম কশন দেন যেন সেফ থাকে। একটা মোড়ের মধ্যে মানুষজন দুর্ঘটনা কবলে পড়লো, সে উল্টা আমার পিক আপ দিতেছে যে আমরা জানি কমপ্লেন আছে, আমরা দেখতেছি। ভাই এভাবে দেখলে হইব না, সচেতন হন। প্রত্যেকের ছোট ছোট ভুলের জন্য আরেকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জিনিসগুলো আমরা প্রত্যেকে নিজেরা যদি সলভ না করি, গভর্নমেন্ট, দেশ, জাতি, পুলিশ, সিটি কর্পোরেশন কেউ সলভ করতে পারবে না। আমরা যাদের যেখানে যেই দায়িত্ব আছে সেই দায়িত্ব যদি পালন করি তাহলে এই দেশটা সুন্দর হবে। এই দেশের নাগরিকদের, আমাদের আপনাদের সেফটি সিকিউরিটি বাড়বে। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। আমি সরকার দলীয় না, আমি সরকার দলের বিরোধিতাও করছি না, আমি একটা সাধারণ নাগরিক হিসেবে কথাগুলো বললাম। যদি খারাপ লেগে থাকে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি মনে করি নিজেদের সচেতনতা বৃদ্ধি করতে পারবে আমাদের সেফটি সিকিউরিটি। আল্লাহ হাফেজ।